বলেছিল বেশি বাড়াবাড়ি করলে ঠুস করে ফেলে দেওয়া হবে পদ্মা নদীর থেকে। হ্যাঁ বলে নাই কি? পড়ে গেল কে? না না আল্লাহ আকবার, আমি তো নাম বলি নাই ভাই। আমার ভাইয়েরা, গাছের মধ্যে উঠলো। যখন ওই পাখি ডিম খাওয়ার জন্য উঠবে, এমন সময় একজন ফকির আসলো। ফকির এসে বলতেছে, ভাই আমাকে কিছু দেন। সে গাছে ওঠা বাদ দিয়ে এবার এই ব্যক্তি বাড়ির থেকে ভিক্ষা নিয়ে এসে ফকির আগে বিদায় করলো। আবার গাছের মধ্যে ওঠার চেষ্টা করলো। আবার ফকির ভিক্ষা চায়। আবার ভিক্ষা দিয়ে যখন গাছ থেকে চলে আসে ভিক্ষা দেওয়ার জন্য, এবার এই যখন পরের দিন আবার গাছে উঠবে ডিম খাওয়ার জন্য, এবার জিন গেল। ঘটনা কি? দাউদ আলাইহিস সালাম বলল, ও জিন খবর কি? এই লোকটাকে তো গাছ থেকে ঠুস করে ফেলে দেওয়ার কথা আমি বলছিলাম, ঘটনা কি? কয়, আমিরুল মুমিনিন, ও নবী, আমি তাকে গাছ থেকে ফেলতে পারি নাই। কয়, কারণ কি? যখন এই ব্যক্তি গাছের মধ্যে ওঠার জন্য চেষ্টা করেছে, একজন ফকির এসে তাকে করলো কি? ভিক্ষা চাইল, ভিক্ষা দিল। আর যখন আমি গাছের মধ্যে যখন ওই ব্যক্তি ডিম খাওয়ার জন্য উঠে, আমি যখন তাকে ফেলে দিব, ডান দিক থেকে এবং বাম দিক থেকে দুইজন ফেরেশতা এসে আমাকে ঠুস করে ফেলে দিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, এই ব্যক্তিটা ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে অর্থাৎ দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে এই লোকটাকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أبشر شكلي جوان كلبون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন না সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি পাখা নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক এক বিরাট ওয়াজ মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মঞ্চে উপস্থিত উলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক, রসুল প্রেমিক আমার ভাইয়েরা, সামনে উপবিষ্ট আছেন আমার স্নেহের কচিকাঁচা ছোট্ট বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে আমার আবেদা সলেহা
মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমুল কোরআন, ইলমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার এই ওয়াজ মাহফিল আয়োজনে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আমরা আস্তে করব না জোরে করব? জোরে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে যে আজকের এই মাহফিলের যে আয়োজন করেছেন আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। তাহলে যেহেতু আমরা সুন্দর একটি পরিবেশে আসছি, এটা হলো জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের বাগান। এই বাগানটাকে সাজানোর দায়িত্ব হলো আপনাদের। এই জন্য আমি আলোচনার শুরুতেই পিছনে যে সমস্ত ভাইরা আছে, কোরআন প্রেমিক ভাইরা, একটু যদি সামনে এসে বসি তাহলে আলোচনার ডিসিপ্লিনটাও ভালো হবে, আপনাদেরকে শুনতেও ভালো লাগবে, আর যিনি বক্তা আছেন আলোচনা করতেও ভালো লাগবে। কি ঠিক কিনা বলেন? এই জন্য অনুগ্রহ করে আমি বলবো যে আপনারা পিছন পাশে যারা আছেন যদি সামনে এসে বসেন, সবচাইতে ভালো হয়। যে কোরআনের আলোচনাকে সুন্দরভাবে সাজানোর দায়িত্ব হলো আপনাদের। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে মহব্বত করে ভালোবেসে সুন্দর একটি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মহান মুক্তির দূত আশরাফুল আম্বিয়া, যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন। তাই আসুন মুহাব্বতের সাথে দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দেই। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে সূরাতুল কাহফ 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আজকের আলোচনা শেষ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো এই পৃথিবীর জমিনটা কার? আরো জোরে বলেন আল্লাহ। এই পৃথিবীটা যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে সাজিয়েছেন, এই নিয়ামতের ব্যাপারে আপনারা কেউ আল্লাহর কাছে আবেদন করেছিলেন? করেন নাই। আমরা করেছি? কেউ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভালোবেসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনটাকে সাজিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর কি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজানোর পর আল্লাহ তাআলা পারতেন আপনাকে আমাকে অন্য কোনো ধর্মে জন্ম দেওয়ার জন্য বা অন্য কোনো আদর্শে, অন্য কোনো গোষ্ঠী, ইসলাম বাদ দিয়ে। প্রশ্ন করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদের গর্ভে জন্ম দিয়ে আপনাকে আমাকে পাঠাতে পারতেন কিনা? আপনারা একটু আলোচনার মাঝখানে যদি কথা বলেন, তাহলে যিনি আলোচক আছেন তিনি আলোচনা করে মজা পাবেন। তাহলে মনে করবেন যে আপনারা কেউ ঘুমান নাই, জাগ্রত আছেন। কে ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা ঘুমাইছেন না জাগ্রত আছেন? দেখি কেমন জাগ্রত আছেন। লিল্লাহি তাকবীর। বাহ, মাশাআল্লাহ। ব্যাটারি চার্জ তো ভালো আছে, কিন্তু আওয়াজ হয় কেন? হ্যাঁ, আওয়াজ তো হওয়া লাগবে। আমার ভাইরা, এই পৃথিবীটার রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে যে সাজাইলেন, আমরা কিন্তু কোনো দিন আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে পাঠান। এই কথা কিন্তু আমরা কখনো বলি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মহব্বত করে ভালোবেসে এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে পাঠানোর পর আল্লাহ তাআলা জানেন কোন ব্যক্তি কি অবস্থায়, এটা সবকিছু আল্লাহ তাআলা জানেন। এরপরেও দুনিয়ার মানুষের জন্য
যাতে করে এই ঈমানওয়ালা মানুষগুলো বিমুখে না যায়, ইসলাম ছেড়ে যেন অন্য কোনো পথে অবলম্বন না করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে বান্দা বান্দীকে সতর্ক করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে পাঠান, মুসলমানের ঘরে জন্ম দেন। আমরা কি এই কথা কখনো বলি নাই? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মহব্বত করে, ভালোবাসে রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। দেওয়ার পর ঈমান নামক যে নিয়ামত, এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঈমান দান করার পর রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবীকে আপনি আপনার উম্মতদেরকে অবগত করেন, জানান, জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, তারা যদি কি করে। এক নম্বর আয়াত কারিমার মধ্যে দুইটা আলোচনা করেছেন। দুইটা কাজ যদি কোনো বান্দা বান্দি সম্পাদন করে, আমল করে, এই দুইটা কাজের মাধ্যমে রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন এই জন্য বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বলেন দুইটা জিনিস এই জায়গায়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, আমলের সালেহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটা কাজ সম্পাদন করার কারণে যারা নাকি দুইটা কাজ সম্পাদন করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোন মানুষ যদি ঈমান আনে, ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে ঈমান দিয়ে পাঠিয়েছেন। মুসলমানদেরকে ঈমান নামক যে নিয়ামতটা দান করেছেন, এই নিয়ামত নিয়ে যদি অন্ধকার কবরে যেতে পারে, আমার ভাইয়েরা, মুসলমান বন্ধুরা আমার, এই ঈমান নামক নিয়ামত নিয়ে যদি অন্ধকার কবরে কেউ যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি যত পরিমাণ ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য যত পরিমাণ ঈমান নিয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো সাময়িক কিছু শাস্তি দিবেন, এরপর রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল আমার বলেন দ্বিতীয় নম্বর কথা হলো যদি কোনো ব্যক্তি কম পরিমাণ ঈমান নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়, হাসরের ময়দানে কম পরিমাণ ঈমান নিয়ে উপস্থিত হওয়ার কারণে মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কম পরিমাণ ঈমান নিয়ে যাওয়ার কারণে সাময়িক হয়তো কিছু শাস্তি দিবেন, এরপর রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে তৃতীয় নম্বর কথা হলো আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি অনু পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে যায়, এরপর হাসরের ময়দানে উপস্থিত হয় অনু পরিমাণ, এখানে তাফসীর কারাগণ অনু পরিমাণ ব্যাখ্যা করেছেন। তাফসীর ইবনে কাসির মধ্যে ঘোষণা আসছে
যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ ঈমান নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনু কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, অনু হলো ওই জিনিস যেই অনু পরিমাণ তার একটা বালিকণা। কথা বলেন, কয়টা বালিকণা? আরো জোরে বলেন। একটা বালিকণাকে যদি 70 ভাগ করা হয়, একটা বালিকণাকে 70 ভাগ করার কারণে যে 70 ভাগ করা হলো, এই 70 ভাগের 1 ভাগকে অনু বলা হয়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাদেরকে জানিয়ে দেন, যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ ঈমান নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই অনুপরিমাণ ঈমান নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই কথা মনে করে যে আমি তো ঈমানের উপরে আছি, আমাকে কি জান্নাত দেবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কোনো ব্যক্তি যারা পরিমাণ অনুপরিমাণ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অনুপরিমাণ আমল করার কারণে ওই অনুপরিমাণ আমলকারী কঠিন কিয়ামতের ময়দানে তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ গুনাহের কাজ করে থাকে, তাহলেও সেই অনুপরিমাণ গুনাহ তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতে কোনো বান্দার সাথে জুলুম করা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ঈমানকে শক্তভাবে ধরিয়ে থাকা লাগবে, শক্তভাবে আঁকড়িয়ে ধরতে হবে। কারণ হলো ঈমান একটা এমন একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। আমরা কিন্তু কোনোদিন ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আবেদন করি নাই যে আল্লাহ, ঈমান নামক যে নিয়ামত, এই নিয়ামতটা আমাদেরকে দেন। এটা আমরা কোনোদিন চাই নাই। রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে ঈমান নামক ধন দৌলত যে দিয়েছেন, এই নিয়ামতটা যদি আমরা কষ্টে পেতাম তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হতো। আমার ভাইরা, ঈমান তো রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি দিয়েছেন, মহব্বত করে দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন। এই ভালোবেসে ঈমান দেওয়ার কারণে আপনারা এবং আমরা সবাই এই ঈমান নামক নিয়ামতকে গুরুত্ব দেই না। ঈমান কি জিনিস এই কিন্তু এ কথা কিন্তু কখনো ভাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা কষ্টে ঈমান পাইতাম যে আল্লাহ দেন দেন, যদি চাইতাম এইভাবে দোয়া করতেছে, আল্লাহ আমার যদি একটা 3 তলা বাড়ি হতো অনেক খুশি হইতাম। এখানে এমন কেউ আছেন যে আল্লাহর কাছে এই কথা চাবেন না? যদি বলা হয় যে আপনি চান, সময় দেওয়া হলো 10 মিনিট, আপনি যা চাও তাই চাবেন, আমার মনে বলে যে এখানে অধিকাংশ মানুষ আছে হাত তুলে বলবে, আল্লাহ আমি আগে 3 তলা একটা বিল্ডিং চাই। কি তাই না? 2 ব্যক্তি, আপনার হিংসুক 2 ব্যক্তি একসাথে বসবাস করছে। এবার একজন আপনার 1 তলা বিল্ডিং তুলেছে। এবার তার বিল্ডিং তুলে সে বলতেছে, আল্লাহ যদি এরকম 1 তলা আমার যদি 2 তলা হতো তাহলে অনেক খুশি হইতাম। তাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সে 2 তলা একটা বাড়ি বানালো। এরপর পাশের বাড়ি আরেক গরু পুষতেছে, সে গরু দেখে এসে আবার বলতেছে, আল্লাহ যদি আমি এইরকম আমার 2টা গরু হইতো, আল্লাহ তাকে 2টা গরুই দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে চাইতে চাইতে সে একসময় এমনভাবে লোভনীয়র মধ্যে পড়ে গেল, চাইতে চাইতে শেষ পর্যন্ত মানে পাশের বাড়ির লোকটার সাথে হিংসামি করার কারণে সে এইভাবে আস্তে আস্তে চাইতেই থাকে।
এক সময় সে আল্লাহর কাছে দোয়া করতে থাকলো যে আল্লাহ, পাশের বাড়ি এই লোকটা তারটা একটা চোখ নষ্ট হয়ে গেছে, এবার এই ব্যক্তি কি করবে? সে বলবে যে আল্লাহ আমার একটা চোখ নষ্ট করে দেন, তা কিন্তু কোনোদিন বলবে না। এই যে নিয়ামত, যেই ব্যক্তিটা কষ্টে আল্লাহ তাআলার কাছে চাইতে 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 এই নিয়ামত সে গ্রহণ করলো, এই নিয়ামতটা পাওয়ার কারণে এই নিয়ামতটার কদর তার কাছে বেশি থাকবে, কারণ সে কষ্টে অর্জিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান নামক দৌলত, ঈমান নামক যে নিয়ামত, এটা আমরা আল্লাহ তাআলার কাছে না চাওয়াতেই আল্লাহ দিয়েছেন। এই কারণে আমরা এই ঈমানটার কি করি না, গুরুত্ব দেই না। আজকে যদি সেই ঈমান থাকতো, ঈমান যদি আমরা কষ্টে অর্জিত করতাম, তাহলে টঙ্গীর ময়দানে এরকম ভাবে মুসলমান দুই দল মুসলমান কোনোদিন ঝগড়া করতো না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে ইকরামদের পরামর্শে তাবলীগ জামাতের কাজ চলবে, এটাই স্বাভাবিক। তাবলীগ ওলাদের কাজ হলো মানুষকে বুঝে এসে মসজিদের মধ্যে নিয়ে আসা, বাকি কাজ আল্লাহর। তা ঠিক আছে, আপনি আল্লাহর কাজ করেন, কিন্তু এই জায়গার মধ্যে দুই দল আপনার হলো ঝগড়াঝাটি করে আপনার এই টঙ্গীর ময়দানে কি দরকারটা ছিল রাত ৩টার সময় যায় ৪টা মানুষকে খুন করা? কথা বলেন ঠিক কিনা? এই ঈমান না থাকার কারণে সন্ত্রাসীগুলো একজন আরেকজনের গায়ে হাত তোলে এবং একজন আরেকজনকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান নামক দৌলতকে ঠিক করা চাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, এই জন্য ঈমান ঠিক করার দরকার। আমার ভাইয়েরা, সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান রাত দিন তফাৎ আছে। আমার ভাইয়েরা, এই ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আমার ভাইয়েরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করতেন। আল্লাহ রসুলের কাছ থেকে তিনি যখন রসুল তাকে কি করলেন, ইসলামের কথা বললেন, সেও ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল। আমার ভাইয়েরা, 10 জন সাহাবীকে গোয়েন্দা হিসাবে আল্লাহ রসুল 10 জন সাহাবীকে একটা ময়দানের কাছে পাঠাইলেন, এক জায়গার কাছে পাঠাইলেন। এই 10 জনকে যাও, ওই জায়গার মধ্যে গিয়ে তোমরা ইসলামের উপর যারা কি করে আঘাত হানে, ইসলামের উপর কটূক্তি করে, যারা নাকি ইসলামের বিরুদ্ধে চলে, তাদের পরিকল্পনাগুলো ভালোভাবে শুনে আসো। গোয়েন্দা হিসাবে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল পাঠাইলেন। তার মধ্যে আমর ইবনুল আস, ইনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা, তিনি হলেন ওই দলের সেনাপতি। বলেন সুবহানাল্লাহ। ওই দলের হলে তিনি প্রধান। দল পরিচালনা করার জন্য তেনার নেতৃত্বে অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার নেতৃত্বে একটা দল পাঠাইলেন। ওই জায়গার মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত আছেন। আমার ভাইরা, বলছিলাম তাদের ঈমান আর আমাদের ঈমান কেমন। ওই জায়গার মধ্যে যখন যাইতে লাগলেন, বহু দূর চলে গেছে। এই বহু দূর যাওয়ার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আছেন, এক জায়গার মধ্যে বসে তারা খেজুর খাওয়া শুরু করে দিলেন। পিছু মধ্যে কাফেররা ধাওয়া করল। কাফেররা তাদের পথ চিহ্ন লক্ষ্য করে করে ওই মুসলমানদের যে কাফেলা, ওই দলটা তারা খোঁজাখুঁজি শুরু করে দিল। পায়ের চিহ্ন, মরুভূমির মধ্যে তো বালু, পায়ের চিহ্ন দেখে দেখে তারা সেই স্থানে পড়ে গেছে, যেই স্থানের মধ্যে এই 10 জন সাহাবী মদিনার খেজুর বসে বসে খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রসুলের আদেশ, যাওয়াই লাগবে, মরবে কি বাঁচবে এটা কোনোদিন খেয়াল করে নাই। পিছন পাশে প্রায় 200 জন কাফের তাদের পিছনে ধাওয়া করলো। আমার ভাইরা, যেই জায়গার মধ্যে খেজুর খেয়েছেন, খেজুরের পিছে কাফেররা দেখে তারা চিহ্নিত করে ফেললো যে এই 10 জন সাহাবী এই রাস্তা দিয়ে তারা রাস্তা দিয়ে গেছে। সামনে কিছু দূর যাওয়ার পরে দেখলেন আল্লাহ রাসূলের যে সাহাবীর 10 জনের কাফেলা, এই কাফেলা তারা সামনে এগিয়ে গিয়ে তাদেরকে লক্ষ্য করে দেখতে পেল। সাহাবীরা বুঝলেন পিছন পাশে কাফেররা আমাদেরকে ধাওয়া করতেছে। আমার ভাইয়েরা, সাহাবীরা তাদের পিছনে পাহাড়ের মধ্যে উঠে পড়ল। পাহাড়ের মধ্যে উঠে পড়ার পর কিছু সাহাবীকে তারা কি করলো, তারা নিচ থেকে বলল, তোমরা পাহাড় থেকে নিচে নেমে আসো, তোমরা নিরাপদ। এরপর এই কথা বলে যখন সাহাবীরা পাহাড় থেকে নিচে নেমে নাই, ওই সময় কাফেররা তারা নিচ থেকে তীর দিয়ে
তারা তীর দিয়ে কয়েকজন সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম সাহাবীদের ইমান আর আমাদের ইমান। পাহাড়ের উপর থেকে তারা বলল যে না না, পাহাড়ের উপর থেকে নিচে নামবো না, বের হয়েছি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, সুতরাং পাহাড় থেকে নেমে তোমাদের হাতে জীবন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে ঈমান আছে তারা কখনো কাফেরদের সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সেই দলের মধ্যে আছেন, বেঁচে আছেন। সব সাহাবীদেরকে মেরে ফেলেছে, 3 জন সাহাবী বেঁচে আছেন। তার মধ্যে যে দলপতি, যে দলের নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা সেখানে উপস্থিত, তাকে আগে হত্যা করেছে। আমার ভাইয়েরা, হত্যা করে নিচে ফেলে রেখেছে। আর 2 জন 3 জনকে তারা বন্দি করে রাখলো, পাহাড় থেকে নিচে নামিয়ে ফেললো। এই 3 জন সাহাবীকে তারা বন্দি করে ফেলেছে। এই 3 জনের মধ্যে একজন সাহাবী ছিল, এই সাহাবীকে বলা হলো চলো, তোমাদেরকে কখনো বন্দি করা হবে না। যখন পাহাড় থেকে নিচে নেমে আসলো, এই সময় কাফেররা তাদের ধনুকের যে দড়ি ছিল, দড়ি খুলে 3 জনের হাত বেঁধে ফেলল। সাহাবীরা বলল, ওরে কাফেরের দল, তোমরা তো বললে পাহাড় থেকে নামার পর আমাদের প্রতি অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না। এরপর সাহাবীদের হাত বাঁধার পরে সাহাবীরা বলতেছে, শুরুতেই যেখানে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ, বন্দি করার পর বাড়িতে নিয়ে কি করবে সেটা আমাদের জানা নাই। আমার ভাইয়েরা, ওই সময় সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এদের প্রত্যেকের বিচার তোমার হাতে সুপর্দ করলাম, তুমি বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 3 জন সাহাবীকে বেঁধে যখন নিয়ে যাওয়া শুরু করলো, 3য় নম্বর সাহাবী তিনি বললেন, না না, শুরুতেই যখন বিশ্বাসঘাতকতা করেছ, তোমাদের সাথে যেদিন যেতে রাজি নয়, শহীদ যদি হতেই হয় আল্লাহর রাস্তায় শহীদ হব, তোমাদের আয়াত্তে নয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, ঈমানদারেরা কখনো কাফেরের সামনে মাথা নত করে না। আমার ভাইয়েরা, 3 জন সাহাবীদের মধ্যে যখন সে এই কথা বলল, তাকে ওই জায়গায় দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। আর 2 জন সাহাবীকে বন্দি করে নিয়ে বাসায় চলে গেল। সেখানে নির্যাতন করতে করতে 2য় নাম্বার সাহাবীকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। সাহাবীরা পাহাড়ের উপরে দোয়া করেছিল, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য এসেছি, তবে রাসূলের কানে পৌঁছে দাও, আমাদের সাথে জুলুম অত্যাচার নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যুগে যুগে যারা ইসলামের পথে থাকে, যাদের ঈমান কঠোর হয়, যাদের ঈমান শক্ত হয়, যারা নাকি নিজের ঈমানকে শক্ত রাখতে চায়, এরা কখনো কাফেরের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাতিলের সামনে কখনো মাথা নত করতে নাই। এই জন্য যুগে যুগে পরে 5 তারিখের আগে স্বৈরাচারের সামনে কোন আলেম, যে সমস্ত আলেমগুলো জেলখানায় গেছে, ওই সমস্ত আলেম কখনো এই স্বৈরাচারের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে স্বৈরাচার বিদায় হয়েছে, মুসলমানরা জিতে গেছে, এবং ওলামায়ে কেরাম নির্যাতিত যাদের উপর জুলুম করা হয়েছে, তাদের তো আল্লাহ তাআলা কবুল করেছে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর জুলুম করেছিল কাফেররা, যাদের উপর জুলুম করেছিল স্বৈরাচাররা, আজকে তাদের মধ্যে কিছু দুনিয়ার এই অবস্থা ছেড়ে তারা কি করলেন? অন্ধকার কবরে শায়িত আছেন। অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছে, ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলার কারণে, তারা ঈমানের উপর চলার কারণে তাদের অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। এই জন্য ওলামায়ে কেরাম এবং সহ যারা ঈমানদার হবে, যারা ঈমানকে পাকাপোক্ত করবে, তারা কখনো বাতিলের সামনে, স্বৈরাচারের সামনে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? কোথা সে ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে
কাঁপিত পৃথিবী যাদের ভয়ে, কাঁপিত পৃথিবী শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, বলেন আল্লাহু আকবার। কোথা সে হামজা ওমর খালিদ, কোথা সে মুসা আইয়ুবী তারিক, কোথা সে হামজা ওমর খালিদ, কোথা সে মুসা আইয়ুবী তারিক। উঠো না কেন জেগেছিল দুর্জয়, কোথা সে হারালো ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যাদের ভয়ে, বলেন না, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য তিনজন সাহাবীদের মধ্যে একজন স্থানে শেষ, দুইজন সাহাবীকে বাড়িতে নিয়ে গিয়ে আরেকজন সাহাবীকে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আরেকজন সাহাবী অবশিষ্ট ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, কাফেররা খুশিতে মাতোয়ারা হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। সাহাবীদেরকে হত্যা করার পর কাফেররা তারা খুশিতে মাতোয়ারা হয়ে গেছে। কোন কোন কাফের বলল, তোমরা যে দলের নেতা ছিল ওই নেতার, অর্থাৎ দলের পরিচালক যিনি, দলের যে নেতা ছিল অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা যিনি দলের নেতা ছিলেন, তার বস্তু একটু কেটে নিয়ে আমাদেরকে দেখাও, তোমরা আসলেই তাকে হত্যা করেছো কিনা, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন কি শুনেন নাই? জোরে বলেন। শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে পাঠিয়ে দিলেন, মৌমাছিকে পাঠিয়ে দিলেন। মৌমাছিকে বলা হলো, যাও আবার এই বান্দা যারা দুনিয়ার জন্য জীবন দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে, তার লাশ যেন কখনো মৌমাছি গ্রহণ করতে না পারে, কাফেররা গ্রহণ করতে না পারে। এই জন্য মৌমাছিকে পাহারা দিয়ে দিল। কোন কাফের তার শরীরের গোশত নিতে পারে নাই। যখন তারা অত্যন্ত নির্যাতন করার জন্য লাশটার প্রতি তারা কি করে আকৃষ্ট হলো, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বললেন, সুন্দরভাবে মাটিকে বললেন, তোমরা সরে যাও, আর আমার দ্বীনের পথে যিনি শহীদ হয়েছেন তাকে মাটির মধ্যে গ্রাস করে না, বলেন সুবহানাল্লাহ। লাশটা বেছে আপনার হয়ে কেন কি কাফেররা নিতে পারলো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? বাড়ির মধ্যে নির্যাতন করে, অত্যাচার জুলুম নির্যাতন করে। কারণ কাফেরদের যে দলপতি, সেই দলপতিকে, এই ঘটনাটা হলো বদর যুদ্ধের পরের ঘটনা। কাফেরদের যে দলপতি, সেই দলের নেতাকে বদরের যুদ্ধের মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিলেন। এই রাগেই করলো কি, যে দলপতির বাড়ির মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করলো? খাবার দেয় তো সেরকম দেয় না, অত্যাচার জুলুম নির্যাতন করে আয়না ঘরের মতো। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরের মতো আপনারা শুনছেন? আয়না ঘরের কথা শুনছেন? রাগ করতেছেন মনে আপনারা, না? হ্যাঁ, আয়না ঘরের কথা শুনেন নাই? আবার ভাইয়েরা, আয়না ঘরের মতো ভাই, দিনের পথে যারা শহীদ হয় তাদের জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, যারা দিনের পথে কাজ করবে, যারা দিনের পথে সময় ব্যয় করবে, তাদের অত্যাচার ও জুলুম নির্যাতন সহ্য করতে হয়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করলো? অত্যাচার ও জুলুম নির্যাতনের পাশাপাশি এইবার তাকে নিয়ে যাওয়া হবে হত্যা করার জন্য, বলেন নাউজুবিল্লাহ। হত্যা করার জন্য নিয়ে যাওয়া হবে, কিন্তু তাকে হত্যা করে নাই, তাকে মদিনার জমিনের মধ্যে কাফেরদের হাতে বিক্রি করে দিল। এবার তারা তাকে ক্রয় করে তাকে শুলে চড়াবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। বলছিলাম তাদের ঈমান আর আমাদের ঈমান কেমন, রাসূলের সাহাবীদের ঈমান আর
কেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার কাফের জড়ো হয়ে গেল। যারা ইসলামকে ভালোবাসে, অনেক কাফের আছে কিন্তু তারা কি করে না, মুসলমানের উপর জুলুম করে না, অত্যাচার করে না। ইসলামকে ভালোবাসে কিন্তু তারা তাদের বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না। আমার ভাইয়েরা, এই সমস্ত কাফেরগুলো জড়ো হয়ে গেছে। তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হলো, ওই সময় শুলে চড়ানো হলো, ইতিহাস দেখে সাহাবীগুলো, যে সমস্ত কাফেরগুলো ছিল, অনেক কাফেররাও তাকে এই শুলে চড়ানোর দৃশ্য দেখে কাঁদতে লাগলো। আমার ভাইয়েরা, কাফেরদের ওই সময় দলে যিনি নেতা আছেন আসলো। আসার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিগুলো শুলে চড়ানো হলো। শুলে চড়ানোর পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথমে বাম হাত কাটলো। হযরত খুবাইব হাসছে, বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। বাম হাত কাটলো, হাসছে। এরপর বাম পা কেটে ফেললো। হযরত খুবাইব হাসতেছে হাসতেছে। কাফেররা বলে, ঘটনা কি? হাসার কারণ কি? এখানে তো আমরা তার উপর জুলুম করছি, নির্যাতন করছি, অত্যাচার করতেছি, এরপরও সে হাসার কারণটা কি? এরপর করলো কি, ডান হাতটা কেটে ফেললো। বলে নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাসতেছেন। এরপর পা কেটে ফেলা হলো, বাম পা কেটে ফেলা হলো। হাসতেছেন। এরপর জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কি? ও খুবাইব, তোমার উপর তো অত্যাচার, জুলুম, নির্যাতন করা হচ্ছে, তুমি হাসো কেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা ইসলামের জন্য জীবন দেয় তারা কখনো দুশ্চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এক একটা হাত কাটছো, আমি দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য হুরি নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। হুরি নিয়ে এসে আমার সামনে ধরলো, আমি দেখতে পাচ্ছি এক একটা করে পা কাটতেছো, আর জান্নাত থেকে হুর নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুবাইব, জান্নাত তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাতে দিব, আর এই হুরি তোমার সামনে দেওয়া হলো, তোমার জান্নাতের মধ্যে যা ইচ্ছা তুমি তাই করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সাজদা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, জান্নাতের মধ্যে যে ব্যক্তি যা যা চাবে তারা তাই পাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে এমন জিনিস রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন সুখবর রেখেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছেন। আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মা লা আইনুন রাত, জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। যারা জান্নাতে যাবে তাদের জন্য এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যা পৃথিবীর কোনো মানুষ চোখে দেখে নাই, চোখে দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান নামক নিয়ামত নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা উযুনুন সামিআত, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবেন যেই নিয়ামতটা রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো মানুষ কানে শুনে নাই। বলেন সুবহানাল্লাহ। এইরকম জান্নাতের মধ্যে আমি কারা কারা যেতে চাই না? হাত তুলেন। সালাক আছেন? হ্যাঁ না? আলহামদুলিল্লাহ। যারা হাত তুলছেন ওনারাও জান্নাতে যেতে চান, কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, এইরকম জান্নাতে কারা কারা যেতে চাই? দু হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করেন, পড়ছি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, এরপর বলেন সাহাবীদেরকে বলেন, ওয়ালা ওয়ালা খাতারা আলা ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন জান্নাতের মধ্যে এমন যারা নাকি ঈমান নিয়ে
নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে যাওয়ার কারণে যাদেরকে জান্নাতে দিবেন রব্বুল আলামিন বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিন বলেন এমন নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন যে নিয়ামত মানুষ তার অন্তর দ্বারা কখনো পরিকল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জান্নাতে যাওয়ার জন্য মানুষের প্রথম কাজ হলো, একজন ব্যক্তির কাজ হলো, পুরুষ মানুষের কাজ, যখন সে কি করবে, বালেগ হবে, যখন তার বিবাহের বয়স হয়ে যাবে তার উচিত হলো একজন সুন্দর একজন স্ত্রী গ্রহণ করা। আমার ভাইয়েরা, সুন্দর একজন স্ত্রী, দিনদার স্ত্রী গ্রহণ করা, এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো স্ত্রী গ্রহণ করার পর এমন একজন স্ত্রী গ্রহণ করবে যেই স্ত্রীর সাথে কি হবে না, যে স্ত্রী কখনো ইসলামের বিপক্ষে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার কাজ হলো যারা যুবক, এই যুবকগুলো তারা কি করবে, বিবাহের বয়স হলেও পিতামাতার কাজ হলো ওই যুবককে বিবাহ করে দেওয়া। এই যুবক এমন একজনকে বিবাহ করবে যে সারাদিন টোটো কোম্পানির ম্যানেজার মতন ঘুরে আর শরীরের মধ্যে আটা আর ময়দা মাখিয়ে সারাদিন পার্কের মধ্যে গল্প করে, এরকম একজন মেয়ে বিবাহ করবে। হ্যাঁ, করবে এরকম বিবাহ? এইরকম বিবাহ করবে না, দিনদার থেকে বিয়ে করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো ওই যেই মেয়েকে বিবাহ করবে, এই মেয়ের বিবাহ করার কারণে দ্বিতীয় নাম্বার কাজ হলো যখন সন্তান প্রসব হবে এই সন্তানের সুন্দর একটা নাম রাখবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাষ্ট্রের কাজ করছেন। এই রাষ্ট্রের কাজ করার সময় একজন বাবা তার একটা সন্তানকে সাথে করে নিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে অবজারশন করলো, আমিরুল মুমিনিন, আমার সন্তানটা আমার কথা শোনে না, আমার কথার বাহিরে চলে যায়, সে আমার কথার আয়াতের মধ্যে থাকে না। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ছেলে সন্তান, তুমি কেন তোমার বাবার কথা শোনো না? এবার সন্তান বলল, আমিরুল মুমিনিন, শুধু কি বাবার হক সন্তানের নাকি সন্তানের উপরেও বাবার হক আছে? এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সন্তানের উপরেও বাবার হক আছে। বলেন সুবহানাল্লাহ। সন্তানের উপর বাবার কি হক? এই বাবার হকের মধ্যে 1 নম্বর, ওই বাবা সুন্দর একজন স্ত্রী বিবাহ করবে। সুন্দর বলতে এখানে যারা ফর্সা আটা ময়দা মাখে তাদের জন্য বলা হয় নাই, সুন্দর বলা হয়েছে তারা যারা ইসলামের দৃষ্টিতে সুন্দর, অর্থাৎ তার অন্তর সুন্দর। কিভাবে সুন্দর বুঝবেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম তমিজ করে চলে, দ্বীনের পথে চলে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে সদা সর্বদা চলে, এই ধরনের একজন স্ত্রী বিবাহ করা। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বলছেন, হ্যাঁ ঠিক আছে, বাবার হক ও সন্তানের উপরে আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বলতেছেন, 1 নাম্বার কাজ হলো ওই বাবা একজন মেয়েকে, দিনদার মেয়েকে বিবাহ করবে, যেই মেয়েটা কি করে দিনের ওপর চলে, এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কাজ হলো এই যেই মেয়েকে বিবাহ করবে, এই মেয়ের পেট থেকে যখন একটা সন্তান আসবে, এই সন্তানটার ভালো একটা নাম রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ। আমিরুল মুমিনিন যিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন দেখেন, এমন একজন আমিরুল মুমিনিন ছিলেন যিনি নাকি দিনের বেলা সামান্য ঘুমাইতেন আর রাত্রিবেলা সারা রাষ্ট্র পাহারা দিতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিচার কার্য পরিচালনা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় নাম্বার বললেন, সন্তান যখন প্রসব করবে সন্তানের ভালো একটা নাম রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এখন নাম রাখি বল্টু, আছে না নাই? তারপরে খিচুড়ি, নাট, এরপর আর কত কিছুর নাম রাখে, কি রাখে না? যে নামের কোনো অর্থই আসে না। মেহমান বাসায় গেছে, এবার বাসার যিনি মালিক আছেন, এই মালিক কি করছেন, খাবার দিচ্ছেন। এবার বলতেছেন, এই বাসি
তুমি ভাত নিয়ে আসো। এবার আর একবার বললো বাসি তুমি তরকারি নিয়ে আসো। এবার ছোট ছেলেটার নাম বললো মুক্তা, তুমি পানি নিয়ে আসো। এখন যারা আপনার হলো খেতে আসছে মেহমান, এই মেহমানগুলো ঘটনা শুনে ফেলেছে। বাবা প্রথম ছেলেটা যা আছে এই প্রথম ছেলেকে বললো পচা তুমি ভাত নিয়ে আসো। আর দ্বিতীয় সন্তান মেয়ে, এই মেয়েটাকে বললো বাসি তুমি তরকারি নিয়ে আসো। আর তৃতীয় নাম্বার যে মেয়ে, এই মেয়েটাকে বললো তুমি মুক্তা তুমি কি করো, পানি নিয়ে আসো। এবার মেহমানরা বললো পচা ভাত খাওয়াবে, বাসির তরকারি খাওয়াবে, মুক্তা মানে পেশাব করে পানি খাওয়াবে, অসম্ভব। এই বাড়িতে আর দাওয়াত খাওয়া যাবে না। সবাই উঠে চলে যেতে লাগলো। এরপর তাদেরকে ডাকলো, কি ঘটনা কি, চলে যাচ্ছেন কেন? পচা ভাত, বাসি তরকারি, পেশাব করে পানি, এগুলো খাইতে আমরা রাজি না। বলেন নাউজুবিল্লাহ। সন্তানের নাম রেখেছে এই জাতীয় নাম। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন বলছেন দ্বিতীয় নাম্বার বাবার কাজ হলো সন্তান যখন প্রসব হবে সুন্দর একটা নাম রাখবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা নাম রাখবে যে নামের অর্থ ধরে কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সন্তানের বাবাকে ডাকা হবে, আব্দুর রহমানের আব্বা তুমি এদিকে আসো। বলেন সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর নাম রাখবে। এরপর তৃতীয় নাম্বার যখন বাচ্চা বড় হবে, যখন বুঝা শিখবে, মাথায় ব্রেন আসবে, তখন ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল বলেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর নারী মুসলমানের উপর ফরজ। বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বলছেন তৃতীয় নাম্বার কাজ হলো, বাবার কাজ হলো সন্তানকে, তৃতীয় নাম্বার কাজ হলো সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যখন এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেবার সন্তান বাড়িয়ে বলতেছেন আমিরুল মুমিনিন আমার অবজেকশন আছে। কয় কি অবজেকশন? কয় এই যে তিনটা কাজের কথা বললেন, এই তিনটা কাজের মধ্যে আমার বাবা একটাও দায়িত্ব পালন করে নাই। কয় কিভাবে? কয় আমার বাবা যখন আমার মাকে বিবাহ করে তখন একজন মহিলা, এমন একজন মহিলাকে বিবাহ করছে যে নাকি টোটো কোম্পানির ম্যানেজার। বলেন নাউজুবিল্লাহ। টোটো কোম্পানির ম্যানেজার সম্পর্কে আপনাদের ধারণা আছে? মানে সকালবেলা স্বামীর অনুমতি না নিয়ে বাইরে চলে গেল, আবার সন্ধ্যার দিকে বাড়ির থেকে বাহির থেকে আবার বাড়িতে ফিরে আসলো। স্ত্রীকে বলা হলো, স্ত্রী তুমি কোথায় গেছিলা? ওই খবরদার, সম অধিকার, তুমিও অফিসে গেছো, আমিও সারাদিন নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কয় সম অধিকার? সকালবেলা তুমি অফিসে গেছো, আমিও পার্কে ঘুরতে চলে গেছি। সন্তান বলতেছে আমার এমন একজন মাকে বাবার অনুমতি ছাড়া টোটো কোম্পানি ম্যানেজারের মতো সারাদিন ঘুরে বেড়ায়, সন্তানের কোনো খোঁজ নাই, না সংসারের কোনো খোঁজ নাই, এমন একজন মহিলাকে আমার বাবা বিবাহ করেছে। নাম্বার 2, যখন আমার বাবা যখন সন্তান প্রসব করলো, অর্থাৎ আমার মা যখন সন্তান প্রসব করলো, যখন আমি পৃথিবীর জমিনের মধ্যে আসলাম, আমার মা বাবা আমার নাম রেখেছে গুয়ের পোখা। বলেন নাউজুবিল্লাহ। সুন্দর একটা নাম রাখে নাই। তৃতীয় নাম্বার হলো আমি বয়সে বড় হয়ে গেছি, এখন আমাকে ইলমে দ্বীন তো শিক্ষা দূরে থাক, কোনো শিক্ষায় আমার বাবা আমাকে দিতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও, বাবাকে একদম দিয়ে বলল আগে সন্তানকে সুন্দরভাবে লালন পালন করো, এরপর রাষ্ট্রের কাছে এসে অবজেকশন করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার সন্তানকে মাদ্রাসা দেওয়ার দরকার আছে না নাই? আর বলেন, আর এত আসতে গেল মাদ্রাসায় কি জঙ্গি আছে নাকি? কি কথা বলেন? আমাদেরকে তো মিডিয়া দিয়ে জঙ্গি বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হকের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে, যখন ইমানের কথা বলি তখনই আমাদেরকে মিডিয়াগুলোর মাধ্যমে মাদ্রাসাগুলোকে জঙ্গি স্থান বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে কাফির মুশরিক বেঈমানরা যেমন ইসলামের উপর আঘাত এনেছে, 5 তারিখের আগে স্বৈরাচারগুলো, আওয়ামী স্বৈরাচারগুলো মুসলমানদের উপরে এরকম জঙ্গি আখ্যায়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের উপরে এই জঙ্গি আখ্যায়িত দেওয়ার কারণে আজকে সেই
স্বৈরাচারগুলো বাংলার জমিনে নাই, কিন্তু ঠিকই যাদেরকে জঙ্গি বলা হয়েছে তারা বাংলার জমিনে আসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন, মাদ্রাসাগুলোকে আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করা লাগবে। মাদ্রাসাগুলোকে অলি গলিতে মাদ্রাসা বানান, সব জায়গায় মাদ্রাসা স্থাপন করেন, মাদ্রাসা স্থাপন করবেন। আপনার সন্তান কখনো গাঁজা খাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন, মাদ্রাসায় দেন, আপনার সন্তান কখনো বকাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় শিক্ষাই দেবেন, মাদ্রাসার ছাত্র বানান, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার সন্তান কখনো মদ খাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইলমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কিনা বলেন? প্রধান বক্তা মোটামুটি চলে আসছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি চলে আসছেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে ছেড়ে দেব। এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আশপাশে কয়েকটা মাহফিলের খবর শুনেছি। এই মাহফিলের লোক হয় না, কিন্তু আপনারা যে ইসলাম প্রিয় মানুষ, ইসলামকে যে ভালোবাসেন, আজকে তার প্রমাণ হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আলোচনা সংক্ষিপ্ত করলাম। এই মাদ্রাসার জন্য 10 জন ব্যক্তি আমি 10,000 টাকা করে চাই। 10 জন ব্যক্তি আমাকে 10,000 টাকা করে দিবেন, ইনশাল্লাহ আমি ছেড়ে দিব। আর নাহলে ফজরের নামাজ এইখানেই করব। কে রাজি আছেন? ফজরের নামাজ এখানে পড়তে চান? বলি বাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আরে ফজর পর্যন্ত থাকে আর না থাকে, এই যে বলছেন থাকবো, এই তো শুকরিয়া। একজন ব্যক্তি 10,000 টাকা মাদ্রাসার জন্য, ইলমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আছেন মাদ্রাসার জন্য 10,000 টাকা। কেউ আছেন এখানে প্যান্ডেলের মধ্যে? এখন না দেন পরে দিবেন? আছেন কেউ? স্টেজের মধ্যে কেউ আছেন? 10,000 টাকা আপনাদের কাছে রাখলাম। 10,000 টাকা না হলে 2 বন্ধু মিলে 5-5 করে 10,000 দিবেন। আছেন এমন কেউ? মাদ্রাসার জন্য। আবার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালামের জামানার একটি ঘটনা বলি। এই জামানার মধ্যে একজন পাখি দাউদ আলাইহিস সালাম অবজেকশন করলো, ও দাউদ আলাইহিস সালাম, আমার পাখি আমার বাসার মধ্যে ডিম পেড়ে রাখি, আর এই ডিম এক ব্যক্তি আমার ডিমগুলো প্রত্যেক দিন নিয়ে খেয়ে ফেলে। দাউদ আলাইহিস সালামের জামানায় পাখি অবজেকশন করলো। আল্লাহ, পাখি অবজেকশন করলো, দাউদ আমার বাসার মধ্যে ডিম পারি, আর পাশে এক ব্যক্তি প্রত্যেক দিন ওই ডিম পেড়ে খেয়ে ফেলে। এখন আমি কি করি? কারণ আমার তো বাচ্চা ফুটাইতে হবে। পাখির কথা শোনার জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত দান করছেন যে পাখির কথাও সে বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। পাখি ডিম পারে খেয়ে ফেলে, তাকে ডাকা হলো দরবারে। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে অবজেকশন করলো পাখিকে। এবার যখন অবজেকশন করলো, আমার ভাইয়েরা, সেই জায়গা থেকে যে ব্যক্তি ডিম খেলো, এই ব্যক্তিকে রাজ দরবারে ডাকা হলো, আসো, তুমি তার ডিম আর খাবে না, পাখির ডিম আর খাবে না। এইভাবে যখন তাকে বলা হলো, এবার ওই ব্যক্তি তারপরের দিন আবার পাখি ডিম পারলো, সে ব্যক্তি আবার ডিম নিয়ে খেয়ে ফেলে। তৃতীয় দিন যখন পাখি আবার অবজেকশন করলো, আমার ডিম তো আজকেও খেয়ে ফেলেছে, আমার ভাইয়েরা আবার সেই লোকটাকে ডাক দিয়ে বললো, খবরদার তুমি ডিম খাবে না। চতুর্থ দিন এইভাবে যখন বলা হলো, এবার সেই ব্যক্তি হযরত দাউদ আলাইহিস সালাম যখন এই লোকটাকে ডেকে ডিম খেতে নিষেধ করলেন, এই ব্যক্তি শুনলো না। এবার দাউদ আলাইহিস সালামের কথা জিন শুনতো, জিনকে ডাক দেওয়া হলো। যখন এই ব্যক্তি ডিম খাওয়ার জন্য, পাখির ডিম খাওয়ার জন্য যখন গাছে উঠবে, তখন তাকে গাছ থেকে ঠুস করে ফেলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এইবার বলবে সুবহানাল্লাহ। হে আমরা এমন মুসলমান, কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে, এইটা আমরা এখনো হুজুগে আছি। আমার ভাইয়েরা, আপনাদেরকে তো মনে হয় বলেছিল ঠুস করে ফেলে দেওয়ার কথা, না? মনে আছে? হ্যাঁ, বলেছিল বেশি বাড়াবাড়ি করলে ঠুস করে ফেলে দেওয়া হবে পদ্মা নদীর থেকে। হ্যাঁ, বলে নাই? কি পড়ে গেল? কে
হ্যাঁ, না না আল্লাহু আকবার, আমি তো নাম বলি নাই ভাই। আমার ভাইয়েরা, গাছের মধ্যে উঠলো। যখন ওই পাখি ডিম খাওয়ার জন্য উঠবে, এমন সময় একজন ফকির আসলো। ফকির এসে বলতেছে, ভাই আমাকে কিছু দেন। সে গাছে ওঠা বাদ দিয়ে এবার এই ব্যক্তি বাড়ির থেকে ভিক্ষা নিয়ে এসে ফকির আগে বিদায় করলো। আবার গাছের মধ্যে ওঠার চেষ্টা করলো। আবার ফকির ভিক্ষা চায়। আবার ভিক্ষা দিয়ে যখন গাছ থেকে চলে আসে ভিক্ষা দেওয়ার জন্য, এবার এই যখন পরের দিন আবার গাছে উঠবে ডিম খাওয়ার জন্য, এবার জিন গেল। ঘটনা কি? দাউদ আলাইহিস সালাম বলল, ও জিন খবর কি? এই লোকটাকে তো গাছ থেকে ঠুস করে ফেলে দেওয়ার কথা আমি বলছিলাম, ঘটনা কি? কয়, আমিরুল মুমিনিন, ও নবী, আমি তাকে গাছ থেকে ফেলতে পারি নাই। কয়, কারণ কি? যখন এই ব্যক্তি গাছের মধ্যে ওঠার জন্য চেষ্টা করেছে, একজন ফকির এসে তাকে করলো কি? ভিক্ষা চাইলো, ভিক্ষা দিল। আর যখন আমি গাছের মধ্যে যখন ওই ব্যক্তি ডিম খাওয়ার জন্য উঠে, আমি যখন তাকে ফেলে দিব, ডান দিক থেকে এবং বাম দিক থেকে দুইজন ফেরেশতা এসে আমাকে ঠুস করে ফেলে দিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, এই ব্যক্তিটা ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে, অর্থাৎ দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে এই লোকটাকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান করার ফজিলত অনেক। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি দান করেন, রব্বুল আলামিন 1 টাকা দান করার বিনিময়ে 70 টাকা দান করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তারা 1 নম্বর বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যাবে, যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়। আর তার আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, রব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমানদার, তাদের 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার কথা শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কম্পন অর্থাৎ আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা শেষ করে তারপরে ঘোষণা দিই। বড় একটা সুসংবাদ আছে। এই আলোচনার একটু আয়াতের তরজমা শেষ করেই, মানে একটা ঘটনা আছে, ঘটনা শেষ করে আমার ভাইয়ের ঘোষণাটা দিব। ততক্ষণ পর্যন্ত আছেন তো? থাকবেন না ভাববেন? লিল্লাহি তাকবীর। আর বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার আয়াত শোনার পর তার অন্তরে প্রকম্পন হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন তাবিঈন, একজন বুজুর্গ একজন ব্যক্তি, তিনি একজন ভালো একজন ব্যক্তি। তিনি একদিন স্বপ্নে দেখছেন যে তার বাড়ির সামনে যে কামারের বাড়ি, ওই কামার হলো জান্নাতের মধ্যে সুচ্ছান্ত্রী, জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি একজন তাবী ছিলেন, বুজুর্গ ব্যক্তি, সে নিচের জান্নাতে, আর তার বাড়ির সামনে যে কামার আছে, কামার উঁচু স্থানে উঁচু জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যখন দেখলো যে কি খবর, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, খবরটা কি? তুমি তো কামার, তোমাকে আমল করতে দেখি না, অথচ আমি রাষ্ট্রের কাজও করি, আমলও করি, আমি নিচের জান্নাতে, তুমি জান্নাতের উপরে কেন? তখন বলে এই কামার বললো যে আমার বাসায় খোঁজ নিয়ে, অর্থাৎ কামারের বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করো। একথা বলার সঙ্গে সঙ্গে তার স্বপ্নটা ভেঙে গেছে। স্বপ্ন দেখছিল সে নিজেই জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর কামার তার উচ্চ জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখে ঘুম নাই, সঙ্গে সঙ্গে কামারের বাড়ি গিয়ে বলল, ঘটনা কি? এই কামারের ঘটনা কি? কামার তো মারা গেছে, তাহলে সে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কারণটা কি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক যখন জিজ্ঞাসা করলো তার স্ত্রীকে, স্ত্রী এবার পর্দার আড়াল থেকে বলতেছে, আমার স্বামীর তেমন করে আমল ছিল না, 2টা কাজ সে বেশি বেশি করে করতো। কয়টা কাজ? 2টা। 1 নম্বর কাজ হতো, যখন আব্দুল্লাহ ইবনে মুবারক তার 2তলা বাড়ি উপরের মধ্যে রাত্রিবেলা অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো, আর কামার
হাতুড়ি পিঠে পিঠে দাও কুড়াল বানাইতো। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ নামাজ পড়তো, সে তার দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে যদি অর্থ সম্পদ দান করতে, তাহলে আমি এই হাতুড় না পিটাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা হলো 1 নম্বর। এই কামার এই দোয়া করতো। 2 নম্বর কাজ হলো, এই কামার যখন সময় পাইতো নামাজ পড়তো, যখন আজান দিত, হাতুড়ি যখন উঠাইতো আপনার দাও কুড়াল বানানোর জন্য, যখন আজান দিত, আজান কানের সঙ্গে সঙ্গে যখন আজান আসতো, হাইয়া আলাস সালাহ, যখন আজান কানে আসতো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, ওই সময় কামার করতো কি, হাতুরটা না বাড়ি দিয়ে আজান শোনার সঙ্গে সঙ্গে হাতুরটা পিছনে ফেলে দিত। আর সে বলতো, আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাছে গিয়ে যেন এই জবাব দিতে পারি, আজান কানে আসার সঙ্গে সঙ্গে আমি দুনিয়ার কোনো কাজ করি নাই, আজান কানে শোনার সঙ্গে সঙ্গে আমি আমার কাজকে ওইভাবে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক এই 2টা কথা শুনে আল্লাহর কাছে কান্দে যে, আল্লাহ না জানি আমার আমলের কি অবস্থা, কামার এই 2টা কাজ করার কারণে জান্নাতের মধ্যে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন সময় আসবে, ঈমান যাদের আছে তারা সময় আসবে, আজান যখন দিবে, হক কাজে যখন আসবে ডাকা হবে, যখন নামাজের টাইম হবে নামাজের মধ্যে চলে যাব, যখন হক পথে ডাকা হবে, দিন কায়েমের জন্য ডাকা হবে, কারা কারা রাজি আছেন সঙ্গে সঙ্গে ওই দিনের কাজে বের হওয়ার জন্য দোকানে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে কবুল করেন, পড়ছি আমিন। আমাদের ভাইকে দিনের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। একই প্ল্যাটফর্মে এসে যেন আমার জান্নাতে প্রবেশ করতে পারি, পড়েন আমিন।